হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তোমাদের রান্নার রেসিপিটা যদি সবার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি 6 পিস এরম সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখো। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। এবার মাছটা আমি এক সাইড ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখো মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো আমি হালকা হালকা ভেজে নেব। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আবারও আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমার হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আলুগুলোকে আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা যদি চাইলে পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি না। দেখো আমার টমেটোটা কিন্তু নরম নরম হয়ে গেছে। এরপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলার থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আমার। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এরপর আমি একটা একটা করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার 5 মিনিট আমি ঢেকে দিচ্ছি হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু তৈরি হয়ে গেছে মাছের ঝোলটা। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।